রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক অন্য সকাল। ট্রেনের হুইসেল নেই, প্ল্যাটফর্ম প্রকম্পিত স্লোগানে স্লোগানে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সমাবেশ। তাতে যোগ দিতে শুক্রবার রাতেই ঢাকার ট্রেন ধরেন দলটির অনেক নেতাকর্মী। ফলে শনিবার ভোর থেকেই বদলে যায় কমলাপুরের দৃশ্যপট। প্রতিটি ট্রেনেই সাধারণ যাত্রীর চেয়ে জামায়াতের সমাবেশে আসা মানুষের সংখ্যাই ছিল বেশি। নিয়মিত ট্রেন তো ছিলই, ভাড়া করা বিশেষ ট্রেনেও ঢাকায় আসেন জামায়াতের নেতাকর্মীরা। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসা যাওয়ার জন্য এদিন চলে 4 জোড়া বিশেষ ট্রেন। আমরা আসছি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আমরা জামাত ইসলামী এরা ভাড়া করছে, নিজস্ব অর্থায়নে ভাড়া করে তারপরে আমরা রিজার্ভ করে আমরা আসছি। বাংলাদেশ জামাত ইসলামী যে 7 দফা দাবি দিছে সেই দাবিগুলো যেন হয়, আর আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। আমার ইসলাম প্রচার হবে, বাংলাদেশে ইসলামিক কায়েম শাসন হবে, এই আমরা চাই। রাজনৈতিক সমাবেশের জন্য ট্রেন ভাড়া দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও রেল কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই বিশেষ ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। জামায়াতের সমাবেশের কারণে শনিবার ঢাকায় আসা যাওয়ায় ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনের অনেক বগিও ভাড়া নেওয়া হয় জামায়াতের জন্য। ফলে এসব বগিতে সাধারণ যাত্রীদের ওঠার কোনো সুযোগ ছিল না। আজকে 10টা বগির ভিতরে 6টা বগি ওনারা দখল করে নিয়েছে, রিজার্ভ করছে। বাট রিজার্ভ করার কারণে আর বাকি লোকগুলা যে যাওয়ার জন্য কোনো সিস্টেম নেই। বাট ওনাদের ওখানে কিন্তু ওরা আরামদায়কভাবে যাচ্ছে, আমরা কিভাবে যাব? মানে বাস, ট্রেন, প্রতিটা জিনিস ওনারা ব্লক করছে। ওনারা সমাবেশ করুক, আমাদের সাথে মিলা যাক, কিন্তু ওনারা যেভাবে যাচ্ছে এটা আমরা তো কামনা না। হুজুররা বলতেছে ওরা যে জামাতে ইসলামের আজকে সমাবেশ আছে, এই জন্য ভিড় হয়েছে। ট্রেনের ভিতরে অনেক ভিড় ছিল, আসতে পারতেছিলাম না। মানে সবগুলো ট্রেন রিজার্ভ, শুধু রিজার্ভ আসতেছে। আমরা এয়ারপোর্ট থেকে আসছি তো অনেকক্ষণ সময় ওয়েট করার পর পরে ঘন্টাখানিক পর একটা ট্রেন এসে স্টেশনে ধরছে, ওটা দিয়ে আমরা আসছি। তারপরে ওটাতেও অনেক বগি রিজার্ভ করা আছে, অনেক ভিড়। মানে মূলত কথা হলো অনেক ভিড়, অনেক জামাতের লোক আসতেছে অনেক। কমলাপুর স্টেশন ম্যানেজার বলছেন, সমাবেশের জন্য বিশেষ ট্রেন চলাচলের কারণে নিয়মিত সূচিতে কোনো প্রভাব পড়েনি। যদিও যাত্রী ভোগান্তির বিষয়টি তিনি এড়িয়ে যান। আমি মনে করছি যে সাধারণ যাত্রীদের তেমন একটা ভোগান্তি হচ্ছে না, যেহেতু তারা স্পেশাল ট্রেনে আসছে এবং কিছু কিছু ট্রেনে আপনারা জানেন অতিরিক্ত কোচ লেগেছে, তারা অতিরিক্ত কোচে আসতেছে। তাদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন ট্রেনে আমাদের সামর্থ্যের মধ্যে দিয়ে এক্সট্রা কোচ সংযুক্ত করা হয়েছে। শুধু রেলপথ নয়, জামায়াতের সমাবেশের প্রভাব ছিল সড়কপথেও। দূর দূরান্ত থেকে বহু নেতাকর্মী ও সমর্থক ভাড়া করা বাস নিয়ে ঢাকায় আসেন, যা তীব্র যানজট তৈরি করে রাজধানীর ভেতরে। ভোগান্তিতে পড়েন নগরবাসী। সকাল গড়িয়ে সন্ধ্যা, তখনও প্রায় স্থবির ঢাকা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।